আবার স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা রিভিউ মেনুর অ্যাক্সেসিবিলিটি এবং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। তো অ্যাক্সেসিবিলিটি বিষয়টি হচ্ছে আপনার পুরো ডকুমেন্টের অ্যাক্সেসিবিলিটি, মানে আমরা যে ডকুমেন্টের যে অবজেক্টগুলো আছে, ডকুমেন্টগুলো আছে বা কোনো রাইট আছে, কোনো আর্টিকেল আছে, এগুলো সম্পর্কে একটি পুরো ধারণা আপনাকে দেবে এই চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করলে। আমরা লেফট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে উইন্ডোটি চলে এসেছে, এখানে এরর্স দেখাচ্ছে একটি। এই এরর্সটি কিসের জন্য দেখাচ্ছে? মিসিং অল্টারনেটিভ টেক্সট, পিকচার। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়াই ফিক্স, কারণটি এখানে বলে দেবে যে অল্টারনেটিভ টেক্সট ফর ইমেজ দ্য আদার অবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল who can see the screen readers read alternate text aloud, so it's the only information many have about the image. Good alternate text helps them understand the image. ওকে, সো এখানে যেটা বলেছে যে আপনি যদি এখানে কোনো ডকুমেন্টে ইমেজ বা কোনো শেপ ব্যবহার করে থাকেন, তখন এই টাইপের কিছু ইরর ইস্যু আপনাকে দেখাবে। তো ইরর ইস্যু সম্পর্কে আপনি পড়লে বুঝতে পারবেন যে আসলে ওই ইররটি কেন, আর কেন এটা ঠিক করতে বলছে বা কেন ফিক্স করা দরকার। এখানে বলেছে যে এই লোগো সম্পর্কে কিছু আমরা টেক্সট লিখেছি, দেখতে পাচ্ছেন যে ফন্ট হিসেবে, এগুলো ওরা এই অ্যাক্সেসিবিলিটি যে অপশনটি, এটা পিকচার হিসেবে ধরেছে এবং এই পিকচারটি কি হিসেবে বা কেন দিয়েছে এটা সম্পর্কে কোনো কিছু লেখা হয়নি এই পিকচারের মধ্যে বা কোনো কিছু আইডেন্টিফাই করা নাই। তো আমরা এখানে ফিক্স করতে বলছে যে আমরা এই বিষয়ে কিছু লিখি বা এটা ফিক্স করি। তো আমাদের এটা ফিক্স করার দরকার নাই, শুধু এখানে ফিক্স ইস্যু আমরা যে লোগোটি দিয়েছি এই লোগোটি সম্পর্কে উপরে আর্টিকেল লিখে দিয়েছি। তো এখানে অলরেডি ফিক্স হয়ে আছে উই আর রিয়ানসোলজি। তো আমরা এখানে মিনিংফুল এখানে লোগোটা দেয়া। তো এখানে এটা এভাবে কিছু এরর ধরবে কোনো, আর আপনি যদি কোনো সেন্টেন্স ভুল করে থাকেন বা কোনো আপনি প্রুফিং, যেমন আমরা আগের ভিডিওতে প্রুফিং সেকশনটি দেখিয়েছি আমাদের স্পেলিং চেকের। তো আমরা যদি স্পেলিং চেক না করেই যদি এই চেক অ্যাক্সেসিবিলিটিতে আপনার লেফট ক্লিক করতাম, তাহলে আমাদের এখানে এরর্সের মধ্যে স্পেলিং এরর্সও দেখাতো ঠিক করার জন্য। তো অ্যাক্সেসিবিলিটির এটাই কাজ। আমরা পরবর্তী অপশনে চলে আসি, খুব মজার একটা অপশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা প্রথম অপশন দেখতে পাচ্ছি ট্রান্সলেট। তো আমরা ট্রান্সলেটে লেফট ক্লিক করলে কি হবে? ট্রান্সলেট, আপনি আপনার ডকুমেন্টটি ট্রান্সলেট করতে পারবেন যে কোনো ভাষায়। আপনি এখানে যে কাস্টম ভাষাগুলো আছে, এখানে আপনার ট্রান্সলেট ডকুমেন্ট ইংলিশ ইউনাইটেড টু বাংলা, আমরা এখানে বাংলায় ট্রান্সলেট করতে পারবো। ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, আমরা কিছু অংশ সিলেক্ট করে ট্রান্সলেট করতে পারবো। মিনি ট্রান্সলেশন, আমরা ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে ট্রান্সলেট ফ্রম ইংলিশ ট্রান্সলেট টু, আমরা এখানে যেগুলো ভাষা আছে এই ভাষাগুলো ব্যবহার করতে পারি ট্রান্সলেট করার জন্য। তো আমরা এখন এটা যদি ট্রান্সলেট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে পুরোটা সিলেক্ট অথবা সিলেক্ট না করেও আমরা সিলেক্ট করলে শুধু সিলেক্টেড অংশটি ট্রান্সলেট করতে পারবো। তো আমরা আগে এই লোগোটি ডিলিট করি। তো আমরা এখানে যদি পুরো ডকুমেন্টটি, আমরা পুরো আর্টিকেলটি ট্রান্সলেট করতে চাই, সেক্ষেত্রে ট্রান্সলেট লেফট ক্লিক করে ট্রান্সলেট এখানে ক্লিক করলে এখানে একটি পপ আপ উইন্ডো আসবে। টু ট্রান্সলেট ইউর ডকুমেন্ট, টেক্সট উইল বি সেন্ট ওভার দ্য ইন্টারনেট ইন আ secured format to Microsoft or a third-party translation service provider. Do you want to proceed? তো এখানে যেই বলছে যে আপনাকে যেই ডকুমেন্টটি অনলাইনে কোনো ব্রাউজার ওপেন করে, ডিফল্ট ব্রাউজার ওপেন করে সার্চ দিয়ে ওটা ট্রান্সলেট করে আপনাকে দেখাবে। তো আপনি এখানে এগ্রি করছেন কি না। তো এখানে আমি ডোন্ট শো এগেইন দিতে পারেন, তাহলে পরবর্তীতে এইভাবে ট্রান্সলেট করার সময় ডায়লগ বক্সটি আসবে না। তো আমরা এখানে ডোন্ট শো এগেইন আপনি দিতে পারেন। তো আমরা এখানে ইয়েস করলে আমার যে ডিফল্ট ব্রাউজার, এটা অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলে আপনি ট্রান্সলেট দেখতে পারবেন। তো আমার এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন ট্রান্সলেট হয়ে গেছে, ট্রান্সলেটেড 100%, এখানে সব কিছু দেখাচ্ছে। তো আমরা এখানে আমাদের যে ডকুমেন্টের ট্রান্সলেশন সেটি এখানে পেয়ে গেছি। তো আমরা এখানে সিলেক্ট করে পরে আমরা আমাদের কপি করে পেস্ট করে আমরা ব্যবহার করতে পারি, বা যেভাবে আপনার ব্যবহার করতে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন। তো তারপরের অপশনটি আসছে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট আর মিনি ট্রান্সলেট, মানে আপনি যেইটুকু অংশ সিলেক্ট করবেন সেইটুকুই ট্রান্সলেট করে দেখতে পাবেন। তারপরের অপশনটি রাইট সাইডে ল্যাঙ্গুয়েজ সেকশনের, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ, আমরা যে প্রুফিং সেকশনটি করেছি, প্রুফিং বা আপনার যে স্পেলিং চেক, এগুলো আপনি কোন ফর্মেটে বা কোন ল্যাঙ্গুয়েজে স্পেলিং চেকটি করতে চান সেটি আপনি এখান থেকে ফিক্স করতে পারবেন। যেমন এখানে সেট প্রুফিং দিয়ে ক্লিক করলে যে আমরা এখানে ডিফল্ট হিসেবে আছে ইংলিশ ইউনাইটেড স্টেট, আমরা এখানে যে কোনো ভাষা যদি সিলেক্ট করে দিই সেই ভাষা অনুযায়ী আমাদেরকে
প্রুফিং সেকশনটি আমাদেরকে শো করবে যে এই ইংলিশ ওয়ার্ডটি, ধরুন আমরা যদি অন্য একটা ভাষায়, অ্যারাবিক ভাষায় যদি প্রুফিং করি তাহলে তো ইংলিশ সবই এরর ধরবে, কারণ এগুলো ইংলিশে লেখা আছে। সো তখন এরর সবগুলো ধরবে, যেগুলো আরবি লেখা নাই বা অ্যারাবিক লেখা নাই তখন আবার চেঞ্জ করতে বলবে। তো প্রুফিং সেকশনের কাজের জন্য আমরা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে প্রুফিং সেকশনটি করতে পারি। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।